ওকে ও ওকে ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ রেমুনারেশন কত ছিল আপনার? আজকে যা দিবেন তাই। না আজকে না, মানে আজকে থেকে এখন থেকে সর্বশেষ রেমুনারেশন। গতকাল একটা হোস্টিং এ আচ্ছা, কত ছিল সেটা? 15। 15 মানে, আচ্ছা ঠিক আছে, মানে আর বললাম না। মাহফুজুর রহমানের একটা গান বলেন, কখনো শুনিনি। কোন একটা গানের নাম বলেন। না আমি জানি না, আমি কখনো শুনিনি ওনার গান। আমি ওকে, নিজেকে টর্চার করতে চাই না। মানে উনি কি টর্চার করা গান গায়? মানে আমার গানের চয়েস অন্যরকম, ওনার গানটা অন্যরকম। সো ওনার আমার ওনার চয়েসের গানটা বাইরে কেমন? যে কোনো গান শুনলে আমার নিজে মনে হয় কেমন আমি নিজেকে ওনার টর্চার গানটা? করছি। আমার চয়েসের বাইরে গান। আচ্ছা আচ্ছা, এখন আমার মানে যে কোশ্চেন গুলো সেগুলো শেষ। এখন বলেন আপনার অনুভূতি কেমন? রিয়েলি? হ্যাঁ, ওকে, আপনার অনুভূতি কেমন? ফ্যান্টাস্টিক। এমন হচ্ছে আপনি আমাকে আবার ভাইরাল হতে সাহায্য করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার ক্যারিয়ার আরো শাইন হবে, আমি আরো ব্র্যান্ডে কোলাবোরেশন পাবো, আমার পেজে ফলোয়ার আরো বাড়বে। থ্যাংক ইউ। ও, তার মানে আপনি এরকম নেগেটিভ কোশ্চেন ইচ্ছে করে করেন না? ওদেরকে ভাইরাল করার জন্য আমি কোনো নেগেটিভ কোশ্চেন আপনি করি নিজেও তো না। viral হচ্ছেন। আমি কোনো নেগেটিভ কোশ্চেন Double করি meaning না। question, দুষ্টু আমি question। কোনো ডাবল মিনিং কোশ্চেন করি না। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করি, মানুষ ওটাকে নেগেটিভলি নেয়। এবং যে উত্তর দেয় সেও কিন্তু ডাবল মিনিং উত্তর দেয় না। যে দেখছে শুনছে সে হচ্ছে ডাবল মিনিং এ যায়। তাই? ঠিক আছে, আমি আপনার সব কথা মেনে নিলাম। এনিওয়েজ, এখন আপনাকে একটু নরমাল কোশ্চেন করি। Please. বলেন, এই যে আপনি যে শোগুলো করেন, কখনো অকওয়ার্ড সিচুয়েশনে পড়েছেন কিনা, যে কাউকে আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন, সে অনেক রাগারাগি করলো আপনাকে? না 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 না, বরং উল্টা হয়। যখন দেখে যে আমি মাইক নিয়ে হাঁটাহাঁটি করছি তখন মানুষ নিজের ইচ্ছায় আসে। কেউ পালিয়ে যায় না? একবার দুবার গেছে পালিয়ে, কিন্তু বেশিরভাগ ফিমেলরা চলে যায়, মেলরা যায় না। তার মানে মেয়েরা আপনাকে পছন্দ করে? Why not? ওকে। ফিমেলরা পছন্দ করে তা না, ফিমেলদের যেমন আমার শোগুলো কিন্তু বেশিরভাগ চিটং এ হয়। সো ওখানে দেখা যায় ফিমেলরা একটু কনজারভেটিভ, ক্যামেরার সামনে আসতে চায় না। এটার জন্যই হয়তো আসে না ওরা। আচ্ছা আচ্ছা, আপনি ব্র্যান্ড প্রমোশনও করছেন, পিআর তো পান? না আমি পিয়ার নেই না। পিআর নেন না কেন? এটা তো কোনো কেন উত্তর নেই। এটা আমার মনে হয় যে জাস্ট একটা গিফট নেওয়া, দেন ওটাকে প্রমোশন করা। একটা যদি কারোর কাছে আপনি গিফট নেন তখন কিন্তু আপনি খুব মানে ওর প্রতি আপনি বাইন্ডিংস হয়ে যান যে ওকে একটা ভালো কিছু বলতে হবে, ওরা এক্সপেক্ট করে ভালো কিছু বলা। কিন্তু দেখলাম যে ওই যে জুতার ভিডিও আপনি শেয়ার করে বলছেন আমাকে কেউ কিনে দাও, অনেকে আবার নিজে লিখেছে ডিজিটাল ভিক্ষা করার উপায় করছেন কিনা। কোনটা 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 একটা জুতার, সুন্দর একটা জুতা আমার পছন্দ হয়েছে অবশ্য, ও এই 10,000 দিয়ে বললেন আমাকে কেউ কিনে দিবা। এই জুতা এটা হচ্ছে আমার বড় ভাইয়ের। সো যেহেতু আমি ডিরেক্ট কোনো ধরনের ব্র্যান্ডিং করি না বা প্রমোশন করি না, এবং ওরা কিন্তু খুব সুন্দর স্নিকার্স উপর নিজেরাই ডিজাইন করে, আবার মানে এমব্রয়ডারি করে। সো এই জন্য আমি জাস্ট পেজটাকে শেয়ার করেছি টু হেল্প দেম। ও জোস, তার মানে আজকে যা যা পড়ে আছেন সবকিছু আপনি নিজে একটাও পিয়ার না, সব আমার নিজের কেনা। আচ্ছা, তাহলে একটু যদি বলতেন, মানে ইন্টারভিউতে আপনি কত টাকার কস্টিউম পরে এসেছেন? আজকে যে ড্রেসটা পরে আছেন এটা কত টাকা দাম? এটা মনে হয় মানে আপনি কতটা রিচ সবাই তো জানতে চায়, আপনার অনেক ভক্তকুল আছে না?